হরে কৃষ্ণ বন্ধুরা, কেন দেবী সন্ধ্যার কারণে সমস্ত পুরুষ জাতি পেয়েছিল এই অভিশাপ? আসুন বন্ধুরা, এই প্রাচীন কথার মাধ্যমে আমরা জানি দেবী সন্ধ্যা কেন পুরুষ জাতিকে অভিশাপ দিয়েছিল। বন্ধুরা, এক সময়ের কথা, নারায়ণ নারায়ণ জপ করতে করতে দেবশ্রী নারদ ভগবান শিবের দর্শন করার উদ্দেশ্যে কৈলাস পর্বতে উপস্থিত হলেন। আর দেবশ্রী নারদকে দেখে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হলেন আর বললেন, হে নারদ, আর কি প্রয়োজনে কৈলাসে আপনার আগমন হলো? অবশ্যই প্রভু কোনো লীলার রচনা করেছেন, যার ভাগ হয়ে তিনি আজ এখানে এসেছো। আর তখন নারদ মুনি বলতে লাগলেন, হে ভোলানাথ, আপনি তো সংসারের প্রত্যেকটি কোণায় বাস করেন, আপনার কাছ থেকে কি কিছু লুকিয়ে থাকে? হে প্রভু, মনে আপনার দর্শন করার ইচ্ছে জন্মালো, তাই চলে আসলাম। আজ আমার মনে একটি প্রশ্নের উদ্ভব ঘটেছে, তার সমাধান করতেই আমি চলে এসেছি প্রভু। কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর আমাকে দিন। আর ভগবান শিব তখন নারদ মুনিকে বললেন, হে দেবশ্রী, তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন, তুমি তা আমাকে করতে পারো, আর তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য। আর দেবশ্রী নারদ বললেন, হে দীনানাথ, আপনি পরম দয়ালু, আপনি পরম কৃপালু, আর তুমি যে ভক্তদের উপর সমস্ত কৃপা করো এবং কৃপা দৃষ্টি বজায় রাখেন, আর ভক্তের মনে কি কথা চলছে তা আপনি স্বয়ংই জেনে নেন। তাই আমার মনে কি প্রশ্ন উঠছে তাও আপনি জানেন। আর বাবা ভোলেনাথ বলতে লাগলেন, হে দেবশ্রী, আমি তোমার মনের কথা অবশ্যই জানি, তাই তো বলছি তোমার মনে কি প্রশ্ন আছে আমাকে বলো। আর তখন দেবশ্রী নারদ বললেন, হে প্রভু, আজ আমি আপনার কাছে এটা জানতে এসেছি, দেবী সন্ধ্যা কে ছিলেন এবং তিনি সমস্ত পুরুষ জাতিকে কোন অভিশাপ দিয়েছিলেন। আজ আমি আপনার কাছে দেবী সন্ধ্যার মাহাত্ম্য সম্বন্ধে জানতে এসেছি। আর তখন ভোলানাথ বললেন, হে নারদ, আজ তুমি উত্তম প্রশ্ন করেছ, আর এই প্রশ্নের মধ্যে সমস্ত মানব জাতির কল্যাণ লুকিয়ে আছে। তাই আজ আমি তোমাকে দেবী সন্ধ্যার জন্মের কথা শোনাবো, আর এই কথার মাধ্যমে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরই কারণে দেবী সন্ধ্যার প্রাচীন ইতিহাসকেই তুমি মনোযোগ সহকারে শোনো। এই কথা শ্রবণ করার মাত্রই কোটি কোটি পাপ কিছুক্ষণের মধ্যেই জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। আর দেবশ্রী বললেন, হে প্রভু, আজ আমি এই কথা পুরো মনোযোগ সহকারে শুনবো এবং এই কথার প্রচারও করব। কৃপা করে আপনি আমাকে সেই কথা শুনান। তারপর ভগবান শিব দেবশ্রী নারদকে এই মহান নারী সন্ধ্যার জন্মের কথা শোনাতে লাগলেন। আর মহাদেব বললেন, হে নারদ, যখন সৃষ্টি শুরু হচ্ছিল এবং সৃষ্টির রচনা হচ্ছিল, তখন সৃষ্টির রচয়িতা ব্রহ্মাদেব ব্রহ্ম কমলের ওপর বসে ভগবানের ধ্যান করছে। আর সেই সময় ভগবান ব্রহ্মার মনে সৃষ্টির রচনা করার ইচ্ছা জন্মালো। আর তখন তার মনের বিচার একটি আকার ধারণ করলো, আর সেই আকারটি একটি ত্রিভুবন সুন্দরী কন্যা আকার ছিল। আর সেই কন্যা অত্যন্ত সুন্দর এবং মনমোহিনী ছিল। আর মনের থেকে উৎপন্ন হওয়ার কারণে আর তিনি ব্রহ্মার মানস কন্যা ছিলেন। আর ভগবান ব্রহ্মা তখন ধ্যানে মগ্ন ছিলেন, আর ধ্যানের মাধ্যমেই এই কন্যার জন্ম হয়েছিল, তাই এনার নাম ছিল সন্ধ্যা। আর যখন ভগবান ব্রহ্মা কিছুক্ষণের জন্য সেই কন্যার দিকে দৃষ্টিপাত করলেন, তার মন বিচলিত হয়ে গেল, আর তার মনমোহিনী রূপ দেখে ভগবান ব্রহ্মা মোহিত হয়ে গেলেন এবং তার মনে কাম ভাবনা জাগৃত হলো। আর ব্রহ্মাজির এমন কুদৃষ্টি পড়ায় সেই দেবীর তেজ নষ্ট হয়ে গেল, যার ফলে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হলেন এবং সেই স্থান ত্যাগ করে চলে গেল। তখন ভগবান ভোলানাথ বললেন, হে নারদমণি, ব্রহ্মাজির মনে কোনো প্রকারের বিকার উৎপন্ন হতে পারে না, এ তো প্রভুরই লীলা ছিল। আর তিনি তার লীলা রচনা করার জন্য ভগবান ব্রহ্মার মনে বিকার উৎপন্ন করেছিল। আর সেই বিকারের কারণে কিছুক্ষণের জন্য ব্রহ্মাজির মনে কাম বিকার উৎপন্ন হয়েছিল। আর প্রভুর এমন লীলা রচনার করার পিছনে সমস্ত মানব জাতির কল্যাণ লুকিয়েছিল। এরই কারণে প্রভু, তুমি এখন বিচিত্র লীলাকে মনোযোগ সহকারে শোনো। ব্রহ্মাজির এমন ব্যবহারে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হলেন এবং পৃথিবী লোকে এসে চন্দ্রভাগা পর্বতের ওপর তপস্যা করতে চলে গেলেন। আর সেখানে গিয়ে তার মনে এই কথা উৎপন্ন হলো যে তিনি কার তপস্যা করবেন আর কোন ভগবানের আমি আরাধনা করব। আর এমনটা ভাবতে ভাবতেই তিনি পৃথিবী লোকে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে লাগলেন এবং গৃহলৌকিক নামক এক সরোবরের সামনে গিয়ে পৌঁছালো। আর সেই সময় মহর্ষি বশিষ্ঠ সেই স্থান থেকে যাচ্ছিলেন। আর তখন তিনি দেবী সন্ধ্যাকে আর সেই সরোবরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। আর দেবী সন্ধ্যাকে একা একা ওই নির্জন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে মহর্ষি বশিষ্ঠ তার সামনে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে ভদ্রে, তুমি কে? তুমি কার কন্যা? আর এই ভয়ঙ্কর বনে তুমি কেন ঘুরে বেড়াচ্ছ? যদি কোনো গোপনীয় কথা না থাকে তাহলে তুমি আমাকে তোমার
তোমার উদ্দেশ্য বলতে পারো। আর তখন দেবী সন্ধ্যা তার সাথে ঘটা সমস্ত ঘটনা মহিষ্য বৈশিষ্ট্যকে বলতে লাগলো। আর তিনি বললেন, হে মণিবর, আমি এই পর্বতে তপস্যা করার উদ্দেশ্যে এসেছি। কৃপা করে আপনি আমাকে বলে দিন যে আমি কার তপস্যা করব। আমাকে এখন এই দোষ থেকে কে মুক্তি দেওয়াবে, অর্থাৎ তপস্যা কিভাবে করতে হয়। কৃপা করে আমাকে উপদেশ দিয়ে অনুগ্রহিত করুন। আর দেবী সন্ধ্যার এমন কথা শুনে মহর্ষি বৈশিষ্ট্য বললেন, হে দেবী, তুমি নারায়ণের পুজো করো, তুমি নারায়ণের তপস্যা করো এবং ওম নম নারায়ণ নম এই মন্ত্রটি জাপ করো। যতক্ষণ শ্রী বিষ্ণু দর্শন তোমাকে না দিচ্ছে ততক্ষণ এই মন্ত্রের জপ করতে থাকো। আর স্বচ্ছ বস্ত্র পরিধান করে উৎসর্গ ও প্রেমের সঙ্গে এই মন্ত্রের জপ করো আর এই নিয়মের পালন করো। আর মৌন ধারণ করে মনে মনে ভগবানের এই মন্ত্রের জাপ করো। আর তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রী বিষ্ণু তোমাকে দর্শন অবশ্যই দেবে। আর এই প্রকারে মহর্ষি বৈশিষ্ট্য দেবী সন্ধ্যাকে উপদেশ দিয়ে এখান থেকে প্রস্থান করলেন। দেবী সন্ধ্যা এখন তপস্যার পথ পেয়ে গেছিল আর তার খুশির ঠিকানা রইল না। সে বড়ই আনন্দের সঙ্গে শ্রীহরির তপস্যায় মগ্ন হলেন। তিনি মহর্ষির বলা সমস্ত নিয়ম সাবধানতা পূর্বক পালন করতে থাকলেন। এই প্রকারে সমস্ত নিয়ম পালন করতে করতে 4 যুগ পর্যন্ত তিনি তপস্যা করলেন। তার ব্রত তপস্যা ভগবানের প্রতি শ্রদ্ধা দেখে সমস্ত দেবী দেবতারাই আশ্চর্য হয়ে গেলেন। আর ভগবান শ্রী বিষ্ণুও দেবী সন্ধ্যার তপস্যার দ্বারা প্রসন্ন হলেন। আর তিনি তখন মনোহর চতুর্ভুজ রূপ ধারণ করে তার সামনে উপস্থিত হলেন এবং দেবী সন্ধ্যাকে বললেন, হে দেবী, তুমি উঠে যাও, তোমার এই তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আর ভগবান বিষ্ণুর মনোহর রূপ দেখে দেবী সন্ধ্যা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। আকাশে লক্ষ লক্ষ সূর্য একসাথে উদিত হলেন আর সমগ্র ব্রহ্মাণ্ডে যে তেজ ছড়িয়ে পড়ল আর ভগবান শ্রী বিষ্ণুর আবির্ভাবে সেই তেজই সেখানে উৎপন্ন হয়েছিল। আর দেবী সন্ধ্যা ভগবান শ্রী বিষ্ণুর এই রূপ দেখে স্তব্ধ হয়ে গেলেন। আর তিনি কিছুই বুঝতে পারছিলেন না তিনি কি বলবেন কি করবেন। আর ওনার মনে ভগবানের স্তুতি করার কৈলাসা জন্মালো, কিন্তু ওনার ওই বিশালকার রূপ দেখে তিনি কিছুই বলতে পারছিলেন না। তারপর ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার তার মনোবসাকে বুঝতে পারলেন এবং তিনি দেবী সন্ধ্যাকে দিব্য দৃষ্টি, দিব্য জ্ঞান এবং দিব্য বাণী প্রদান করলেন। তারপর দেবী সন্ধ্যা খুবই উৎসাহের সঙ্গে ভগবান শ্রীহরি বিষ্ণুর স্তুতি করতে লাগলেন। আর ওনার প্রত্যেকটি বাক্যের দ্বারা ভক্তি এবং সমর্পণ দেখা যাচ্ছিল। আর দীর্ঘদিন তপস্যার কারণে দেবী সন্ধ্যার শরীর অত্যন্ত ক্ষীণ এবং দুর্বল হয়ে গেছিল। আর তখন ভগবান শ্রীহরি বিষ্ণু আর অমৃতময়ী দৃষ্টি দিয়ে দেবী সন্ধ্যার শরীরকে হৃষ্টপুষ্ট বানিয়ে দিলেন। তারপর ভগবান শ্রীহরি বিষ্ণু দেবী সন্ধ্যাকে বলতে লাগলেন, হে ভদ্রে, তোমার তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তুমি কি বর চাও আমার কাছে চাইতে পারো। আর তখন দেবী সন্ধ্যা বললেন, হে প্রভু, যদি আপনি আমার ওপর সন্তুষ্ট হন এবং আমাকে বর দিয়ে অনুগ্রহিত করতে চান তাহলে আপনি আমাকে প্রথম বর এটাই দিন যে সংসারে যখন কোনো প্রাণীর জন্মগ্রহণ করে জন্মানোর সঙ্গেই যেন তার মধ্যে কাম ভাবনা উৎপন্ন না হয়। আর দ্বিতীয় বর এটা যে চাই আমি আমার পতিব্রতা ধর্ম এখনো খণ্ড না হয়। এবং তৃতীয় বর আমি এটা চাই যে আমার স্বামী ছাড়া যেন অন্য কারো প্রতি আমার কাম ভাবনা জন্ম না নেয়। যে পুরুষ আমার দিকে কাম ভাবনা নিয়ে দেখবে সেই পুরুষ যেন অপুরুষক্ষম হয়ে যায়। আর তখন শ্রীহরি বিষ্ণু বললেন, হে কল্যাণী, আজ তুমি সমগ্র সৃষ্টির উন্নতির জন্য, সমগ্র সৃষ্টির কল্যাণের জন্য উচিত বরই চেয়েছো। এরই কারণে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে আজ থেকে এই সৃষ্টিতে জন্মগ্রহণ করা কোনো প্রাণীরই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মনে কাম ভাবনার জন্ম নেবে না। আর মনুষ্য শরীরে 4টি অবস্থা হবে, বাল্য, কুমার, যৌবন এবং জরা। আর মানুষের কুমার অবস্থায় শেষের লগ্নে কাম ভাবনার উপলব্ধি ঘটবে। তোমার এই তপস্যার কারণে আজ থেকে আমি এই মর্যাদা স্থাপন করলাম। সংসারে কোনো প্রাণী জন্ম নেয়ার সঙ্গে সঙ্গে তার মনে কাম ভাবনার উৎপত্তি ঘটবে না। তোমার সতীত্বের প্রশংসা 3 লোকে ঘটবে এবং তোমার স্বামী ছাড়া যে পুরুষ তোমার দিকে কাম ভাবনার নিয়ে তাকাবে সে তৎক্ষণাৎ নপুংসক হয়ে যাবে। তোমার স্বামী খুবই ভাগ্যবান এবং তপস্বী, সুন্দর, অর্থাৎ তিনি তোমার সঙ্গে তার জন্ম পর্যন্ত জীবিত থাকবে। হে দেবী, তুমি যে বর চেয়েছো আমি তোমাকে তাই প্রদান করেছি। আমি এখন তোমাকে তোমার মনের কথা বলছি। তুমি প্রথমে অগ্নিকে নিজের শরীরে ত্যাগ করে দাও সংকল্প নিয়েছিলেন। আর এই প্রতিজ্ঞা তোমাকে এই কারণে করতে হয়েছিল কারণ ব্রহ্মাজির দৃষ্টি তোমার ওপর পড়ে গেছিল।
তুমি নির্দোষ হওয়ার সত্ত্বেও নিজের এই শরীরকে ত্যাগ করতে চাও। আর এখান থেকে কিছুক্ষণ দূরেই চন্দ্রভাগা নদী রয়েছে, আর সেই নদীর তটেই মেধাতিথি একটি যজ্ঞ করছেন। আর এই যজ্ঞ নিয়ন্ত্রণ 12 বছর ধরে চলবে। আর সেই যজ্ঞের অগ্নিতে তুমি তোমার শরীরে ত্যাগ করে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করো, কিন্তু তুমি সেখানে এমন বেশ ধারণ করে যাও যাতে সেই মুনিদের দৃষ্টি তোমার ওপর পড়তে না পারে। আমার কৃপায় তুমি অগ্নিদেবের পুত্রী হয়ে যাবে। তুমি যাকে নিজের স্বামী রূপে পেতে চাও তার চিন্তন করতে করতে তুমি অগ্নিতে নিজেকে আহুতি দিয়ে দাও। এমনটা বলে ভগবান শ্রী বিষ্ণু নিজের হাত দিয়ে দেবী সন্ধ্যার মাথা স্পর্শ করলেন। আর ভগবানের স্পর্শ হওয়া মাত্রই দেবী সন্ধ্যা শরীর আটার তৈরি হয়ে গেল। আর ভগবান শ্রী বিষ্ণু দেবী সন্ধ্যাকে আটার বানানোর পিছনে একটি বড় কারণ ছিল। মুনি ঋষিরা যে যজ্ঞ করছিল তা সংসারের কল্যাণের উদ্দেশ্যে ছিল, এবং সেই যজ্ঞে কোনো মাংস পড়ে তবে সেই যজ্ঞ অপবিত্র হয়ে যাবে এবং অগ্নিদেব সেই যজ্ঞ গ্রহণ করবেন না। এরপর দেবী সন্ধ্যা অদৃশ্য রূপ ধারণ করে সেই যজ্ঞের সম্মুখীন উপস্থিত হলেন এবং সেই যজ্ঞের অগ্নিতেই নিজেকে সমর্পণ করলেন। আর সেই সময় তার মনে একটাই ভাবনা ছিল, আর তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তিনি সবার প্রথম মহর্ষি বৈশিষ্ট্যকে দেখেছিলেন। এরই কারণে তিনি নিজের মনে মহর্ষি বৈশিষ্ট্যকে তার স্বামী হিসেবে মনে করে নিলেন এবং ওনার চিন্তন করতে করতে তিনি যজ্ঞের অগ্নিতে নিজের শরীরকে ত্যাগ করে দিলেন। তারপর ভগবানের আজ্ঞা অনুসারে অগ্নিদেব দেবী সন্ধ্যার শরীরকে ব্রহ্মাণ্ডে নিয়ে গেলেন। তারপর সূর্যদেব দেবী সন্ধ্যার শরীরের দুটি ভাগ করলেন এবং দেবতা ও পিতৃদের সন্তুষ্ট করলেন। আর দেবী সন্ধ্যার উপরিভাগ পাতাকাল হলো এবং শেষ ভাগ সন্ধ্যাকাল হলো। আর দেবী সন্ধ্যার কারণে পরে সূর্য উদয়ের সময় পাতা সন্ধ্যা বলা হয় এবং সূর্য অস্তের সময়কে সন্ধ্যাকাল বলা হয়। এই কারণে দেবী সন্ধ্যা যিনি ত্যাগের মূর্তি ছিলেন তিনি অগ্নিদেবের কাছে নিজেকে সমর্পণ করে সমস্ত মানব জাতির কল্যাণ করেছিলেন। আর ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে দেবী সন্ধ্যা পরবর্তী জন্মে দেবী অরুন্ধতী রূপে জন্মগ্রহণ করলেন এবং ব্রহ্ম ঋষি বৈশিষ্ট্য মুনির পত্নী হলেন। মহাদেব দেবশ্রী নারদকে বললেন, হে নারদমণি, দেবী সন্ধ্যার কারণে সংসারে জন্ম নেওয়া প্রত্যেকটি প্রাণী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কাম ভাবনা থেকে রহিত থাকে। তার মনে কোনো প্রকারের কাম ভাবনার উৎপত্তি ঘটে না এবং কুমার অবস্থার শেষ মুহূর্ত থেকেই মানুষের অন্তরে কাম ভাবনার উৎপত্তি ঘটতে শুরু করে। আর এই প্রকারে আমি আপনার দেবী সন্ধ্যার সমস্ত বৃত্তান্ত শোনালাম। আর দেবশ্রী নারদ বলতে লাগলেন, হে প্রভু, আপনি এই দেবী সন্ধ্যার পবিত্র চরিত্র সম্বন্ধে আমাকে অবগত করে আমাকে অত্যন্ত কৃপা করেছেন। আর দেবী সন্ধ্যার এই ত্যাগের কথা শুনে আমি ধন্য হলাম। হে প্রভু, আমি এখন এই কথা তিনও লোকে প্রচার করব। তাহলে বন্ধুরা, এই প্রকারে বাবা মহাদেব দেবশ্রী নারদকে দেবী সন্ধ্যার জন্মের কথা শোনালেন। বন্ধুরা, আজকের এই পবিত্র কথাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটি দেখে বা কথাটি শুনে আপনার যদি ভালো লাগে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখবেন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনাদের মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।